ময়দানে আমি 2 বছর বয়ান করছি, এগুলো ইউটিউবে এখনো আছে। তারপর মাইজবান্ডার সহ আড্রসি সহ বড় বড় প্রোগ্রাম আমি করেছি। কিন্তু আসলে যখন আমি ভণ্ডদের বিরুদ্ধে, যারা মাজারে নাচ গান করে, মহিলা পুরুষ নাচানাচি করে ওরসের নামে, মাজারে সেজদা দেয়, তারপরে এই যে মহিষকে মদ খাওয়ায়া তারপরে নাচানাচি করায়, কি একটা যে পরিস্থিতি, এগুলোর বিরুদ্ধে যখন বলা বলি শুরু করলাম, তখনই আমাকে বলল ওহাবি, খারেজি, রাফিজি, যা তা বলতে লাগলো। তা আমি চিন্তা করলাম, যেখানে থাকলে ভণ্ডদের বিরুদ্ধে বললে, অপকর্মের বিরুদ্ধে বললে খারেজি, রাফিজি, ওহাবি গালি শুনতে হয়, তো এদের দলে থাইকা এদের কাজ করার দরকার নাই। এই সমস্ত বেদাতি দল, বাতিল ফেরকা ছেড়ে তা চলে আসাই ভালো। তা আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম যে এই শিরিক বেদাতিদের সঙ্গে যদি থাইকে আমি মারা যাই, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। তা শেষ পর্যন্ত আমি এই আমার শায়েখকে স্মরণ করলাম যে না, এখানে আমার যাওয়া উচিত, যেহেতু মতালুন সালিহি ভাই তিনি 22 বছর ওই রাস্তায় থাকার পরে, সালিহি ভাই যেহেতু সঠিক পথে আসছে, তা আমি কেন ওই বেহক পথে, ওই বেদাতি পথে থাকবো? তা আমি শেষ পর্যন্ত আমি আমার শায়েখকে সামনে রেখে আজকে আপনাদের সকলের সামনে ওয়াদা করলাম, আর জীবনও আমি এই বেদাতি দলে যাব না। এই ফাবরবাজ, এরা চাপাবাজ, চাপার জোরে যারা জিতে বাহাসে, এদের সঙ্গে আমরা নাই। আমি আজ থেকে আমি আহলে হকের পথে ফিরে আসলাম এবং আপনাদের আমি অতীতে আহলে হক ওলামা একরাম নিয়ে, আকাবিরদের কিনে অনেক বাজে মন্তব্য করেছি, শায়েখে চরমনাই সহ কাউকে বাদ দেইনি। আপনাদের কাছে প্রথমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছেও ক্ষমা চাই। আপনাদেরকে এই কষ্ট না বুঝে শয়তানের ধোকায় পড়ে কষ্ট দেওয়ার কারণে পুরো জাতির কাছে আমি ক্ষমা চাই। আপনারা সবাই ক্ষমা করে দিবেন, আপনারা আমাকে আপন করে নেবেন। আমি আর জীবনও এই ভুল পথে যাব না। আমি এবং আজকে শায়েখের হাতে আমি তওবা করে আমি এই আহলে হকের পথে ফিরে আসলাম। যতদিন বেঁচে থাকবো এই এখানে আসা যাওয়া করবো এবং শায়েখের সোহবাতে থেকে আমি আমার নিজের বাকি জীবনটা মৃত্যু পর্যন্ত পরিচালনা করতে চাই। এবং রমজানের শেষ দশকে আমি এতেকাব আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখবেন, প্রতি মাসেই এই ইসলাহি মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনারা ভুল বুঝবেন না আমাকে। আমি এই যে ফিরে আসছি, আর জীবন আমি এই সমস্ত বেদাতিদের দলে আর যাব না। যারা শিরিক করে এদের কাছে আর যাব না। এবং এদের অনেক তথ্য আছে, শুধু এখানে শেষ না। এই যে মাইজবান্ডারের যে আকীদা তাওহীদ আদিয়ান, এরা মাইজবান্ডারকে আলাদা একটা ধর্ম মনে করে, নাউজুবিল্লাহ পড়ে। এবং এদের বেলায়েতে মুতলাকা যে কিতাবটা আছে, এই কিতাবের মধ্যে আছে যে আদম আলাইহিস সালাতুস সালামকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করছিল মাইজবান্ডারি পীরের উসিলায়। সূরা দোহার 4 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের নাম আছে। শুধু এখানে শেষ না, সূরা আনামের 33 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের পীরের আগামনী বার্তা আল্লাহ বলছে। তো এই সমস্ত শিরকিয়াত সম্পর্কে যখন জানছি, আর থাকা যায়, কোটি টাকা দিলেও আমার আর রাখতে পারে নাই। আমি চলে আসছি, আপনারা দোয়া করবেন। আজকে আমি এখানেই আলোচনা সমাপ্ত রাখছি। জি জি অবশ্যই অবশ্যই, জি জি অবশ্যই অবশ্যই। এবং যে ওখানে ক্ষমা চেয়েছে জি জি ওখানে ক্ষমা চেয়েছে। এই জন্য আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। একটু কষ্ট পেয়েছে আপনারা অনেক, জানি, তাও আমাকে মাফ করে দিবেন। এবং আল্লাহর কাছে আমি আল্লাহ আমাকে অবশ্যই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তো ক্ষমা করে দেয়, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকে আলোচনা এখানে আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলেন, লা আন ইয়াহদিয়া বিকা আল্লাহু রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন হুমুরিন নিআম।
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন। আল্লাহ মরতে দম তক, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েতের উপরে রাখেন। এক চুল বিচ্যুত হওয়ার সুযোগ নাই, এক চুল বিচ্যুত হওয়ার কি নাই বলেন সুযোগ। যেভাবে মা জা বিহি রাসূল মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা যা নিয়ে আসছেন সব এক চুলও এদিক সেদিক করা যাবে না। শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বিদআত থেকে বাঁচা, গুনাহে সগীরা গুনাহে কবিরা থেকে বাঁচা, ফখর কিবির রিয়া বুগজ গীবত শেকায়েত থেকে বাঁচা, এই সবগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের জীবনকে পবিত্র করে দেন। মৌলানার কি নাম, কি নাম? মৌলানা মিসবাহুর রহমান রফিকি। আল্লাহ তাআলা তার এই তাওবাকে কবুল করেন। আল্লাহ তাআলা তাকে যেন কিয়ামত পর্যন্ত ইস্তেকামত আলাল হক, সিরাতুল মুস্তাকিমের উপরে ইস্তেকামত নসিব করেন। আল্লাহ আমাদেরকে, আমাদের প্রত্যেককে, হ্যাঁ তারা চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ, গিয়াসউদ্দিন তাহেরিকেও তারা চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সেদিনও হইতে পারে যে আল্লাহ তাআলা এখানে ওকেও নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকেও পূর্ণাঙ্গ হেদায়েত দিলে আমাদের কোনো অসুবিধা আছে? সেও যদি শতভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়, শতভাগ সুন্নতের উপরে উঠে, তার মুত্তাবিঈন তার অনুসারীরা শতভাগ সুন্নতের উপরে, আমাদের কোনো অসুবিধা আছে? আমরা সকলেই গালাগালি না করে গলাগলি করে জান্নাতে যেতে চাই। বলেন গালাগালি নয়, গলাগলি। হুজুর গালাগালি না গলাগলি, এই যে নতুন শব্দ শিখলেন, কিছু কইলেন না তো আপনি। বলেন গালাগালি না গলাগলি? আমরা দলাদলি নয়, গলাগলি করে জান্নাতে যেতে চাই। গালাগালি নয়, দলাদলি নয়, আমরা গলাগলি করে জান্নাতে যেতে চাই। আমরা সকলেই ইনশাআল্লাহ রব যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে ইস্তেকামত নসিব করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল দুজনে কি বললেন? ওয়াজআলনা উম্মাতাম মুসলিমাতান লাক, আল্লাহ আমাদেরকে না মুসলমান বানান। তো ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুসলিম না, উম্মতে মুসলিমার বাবা। লেকিন ওয়াজআলনা মুসলিমাইন লাক, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আজীব না? ওয়াজআলনা মুসলিমাইন লাক। ইব্রাহিম আর ইসমাইল কোন মুসলমান ছিলেন না, লেকিন তারপরেও দোয়া করছেন আল্লাহ আমাদের দুজনকে মুসলিম বানান। এর তর্জমাই হলো আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে ইস্তেকামত নসিব করেন। ইস্তেকামত হলে এখানে তর্জমা। তো আল্লাহ তাআলা আমাদেরকেও হেদায়েতের উপরে ইস্তেকামত নসিব করেন। এক চুল যেন আমরা বিচ্যুত না হই। দুনিয়া তো দুনিয়ায়, এটা তো দুনিয়া। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা। আল্লাহ তাআলা যেন দলালতকে আমরা হেদায়েতের উপরে তরজি না দেই, দুনিয়াকে যেন আখিরাতের উপরে আমরা তরজি না দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেকামত আলা দ্বীন নসিব করেন, ইস্তেকামত আলা সিরাতুল মুস্তাকিম নসিব করেন। যদি হকের উপরে চলতে গিয়ে তুমি একা হও, মিফতাহুস সাআদা, মিফতাহুস সাআদার মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ লিখছেন, যদি তুমি হকের উপরে চলতে গিয়ে একা হও, তুমি ঘাবড়াবা না। অচিরেই তুমি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অচিরেই তুমি মুনআম আলাইহিমের সঙ্গে জান্নাতে চলে যাবা। অচিরেই তুমি উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন হয়ে যাবা। হকের উপরে চলতে গিয়ে একা হয়ে গিয়েছ, অচিরেই 1.5 লাখ আম্বিয়া তোমার সঙ্গী, সমস্ত সালেহীন সমস্ত শুহাদা তোমার সঙ্গী হবে। তো একা চলবো কয়দিন? অল্প কয়দিন, এরপরেই তো সব নবীরা সঙ্গী হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব